জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৫ নভেম্বর সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা বাংলাদেশের রাজনীতিতে ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। এ সময় তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ বিনির্মাণে যে উদ্যোগ নিয়েছিলেন তিনি তা শেষ করে যেতে পারেননি। তার অসমাপ্ত কাজ ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। ৩১ দফার যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে সব শ্রেণী পেশার মানুষের কথা বলা আছে, শ্রমিকদের কথা বিশেষ করে বলা আছে। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছুই পূরণ হবে। যেগুলো শহীদ যা শুরু করেছিলেন আমরা সেগুলো শেষ করার চেষ্টা করতে পারব। আপনারা যে যার যেখানে বাড়ি, যার যেখানে যোগাযোগ আছে সব জায়গায় চেষ্টা করবেন যাতে করে আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়। এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বোনার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেটিও সঠিক নয়। কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। অনুষ্ঠানে বিএনপির নেতারা বলেন, বিএনপিকে ষড়যন্ত্র করে ১৬ বছর ক্ষমতার বাইরে রেখেছিলেন ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। এরই ফল হিসেবে শেখ হাসিনা ও দলটির নেতাকর্মীরা দেশ ছেড়ে পালিয়েছেন। আগামী সংসদ নির্বাচন বিএনপির ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে দলটির নেতারা মান অভিমান ভুলে দলের মনোনীত প্রার্থীর জন্য কাজ করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান। বাংলাদেশে ধীরে ধীরে বড় শিল্প কলকারখানা বন্ধ করে দিলেও 7,35,00,000 আজকে সরকারের হিসাব অনুযায়ী বাংলাদেশের শ্রমিক শ্রেণী। এই বাংলাদেশের শ্রমিক শ্রেণী আগামী লড়াই এবং সংগ্রাম এবং নির্বাচনের নিয়ামক শক্তি। 17 বছরে ভারত এবং বহিঃশক্তি, আওয়ামী লীগ, হেলমেট বাহিনী, বেউনের বাহিনী সবকিছু মিলেও বাংলাদেশকে পরায়ত্ত করতে পারেনি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 10 দিনব্যাপী কর্মসূচি পালন করবে।